তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব HTML এবং CSS দ্বারা কিভাবে একটি ফ্ল্যাগ ডিজাইন তৈরি করবেন। তো চলুন সেটা দেখা যাক। তো এনিওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। সো লেটস গো টু দ্য ভিডিও। প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নেব। তারপর আমি কিবোর্ড থেকে নোট সাইন লিখে ট্যাব প্রেস করব, তাহলে HTML এর একটি স্ট্রাকচার পেয়ে যাব। তারপর আমি বডিতে গিয়ে লিখব ডিপ, যার ক্লাস নেম দেব গ্রিন। তারপর হেড এরিয়ার নিচে আমি লিখব স্টাইল। স্টাইল লেখার পর এন্টার প্রেস করব। তারপর আমি এখানে লিখব বডি। বডি লিখে আমি কালি প্রেসেস দিয়ে এন্টার প্রেস করব। সো এখানে আমি লিখব হাইট 100 BH। তারপর আমি লিখব ডিসপ্লে, ডিসপ্লে ফ্ল্যাক্স, এলাম আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট দেব সেন্টার। আমরা তারপর এখানে এন্টার প্রেস করব। আমরা যে ক্লাস নেম নিয়েছিলাম ডিপ, যার ক্লাস নেম ছিল গ্রিন, সেখানে আমরা লিখব ডট গ্রিন, লিখে এন্টার প্রেস করব। ও এখানে আমরা হাইটে দিব 200 পিক্সেল। আমরা উইথ দেব 400 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব গ্রিন, যেহেতু আমাদের জাতীয় পতাকা গ্রিন এবং রেড। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব গ্রিন। সো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে এরকম দেখাবে। সো আমি কি এটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো এখন আমরা যে বডিতে একটা ডিপ নিয়েছিলাম, তো এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নেব, যার ক্লাস নেম দেব আমরা রেড। সো এখানে এসে আমরা এন্টার প্রেস করব। আমরা যে ডিপ নিয়েছিলাম যার ক্লাস নেম দিয়ে দিয়েছিলাম রেড, সো এখানে আমরা লিখব ডট রেড, লিখে কার্লি প্রেসেস দিয়ে আমরা এন্টার প্রেস করব। যার হাইট দিব 150 পিক্সেল এবং উইথ দেব 150 পিক্সেল, যেহেতু সার্কেলটি চতুর্দিক দিয়ে সমান হবে। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। তারপর আমরা বর্ডার রেডিয়াস দিব 50%। এখন যদি আমরা আউটপুটটি দেখি তাহলে এরকম দেখাবে। সো এই সার্কেলটি আমরা যদি মানে মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে আমরা ডট গ্রিনের নিচে আমরা লিখব যে ডিসপ্লে ফ্ল্যাক্স, এলএম আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন যদি আমরা আউটপুটটি দেখি তাহলে এরকম দেখা যাবে। সো আপনি চাইলে এভাবে কিন্তু একটি ফ্ল্যাগ ডিজাইন করতে পারেন। তো এ নিয়ে আমাদের নেক্সট পর্বে HTML টিউটোরিয়াল শুরু হবে। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব